হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্প্রেড ইংলিশ। আজকের ক্লাসে আমরা ক্লাস 8-এর লেসন 9 সামার ফ্রেন্ডস কবিতাটির যেসব অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে বাংলায় সহজভাবে আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা সামার ফ্রেন্ডস কবিতাটি পুরোটা সুন্দর করে পড়ে নিয়েছি। তো যারা চ্যানেলে প্রথম এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে, তবে সহজ সুন্দরভাবে বুঝতে পারবে। চলো তবে আমরা শুরু করি। দেখো অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ উত্তরগুলোর মধ্যে যেটা সঠিক হবে সেটাতে টিক মার্ক করো। তাহলে প্রথমটা দেখব, দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন, মানে সোয়ালো কবির কাছে এসেছিল ইন স্প্রিং, সামার না উইন্টার, বসন্ত, গ্রীষ্ম না শীত। কখন এসেছিল? সামারে এসেছিল, আমরা পড়েছি, তো এটা উত্তর হবে সামার। তারপর মেনি ইয়ং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য, অনেক তরুণ বন্ধু যে অভ্যাসটা ফলো করে, অনুসরণ করে, সেটা হলো স্প্যারো, পিজিয়ন না সোয়ালো। কার অভ্যাসটা ফলো করে? সোয়ালোর অভ্যাসটা ফলো করে, তারা আসে আবার চলে যায়, সেটাই। তারপর দেখো, দ্য স্প্যারো অ্যাকম্পানিজ দ্য পোয়েট ইন টাইমস অফ, মানে স্প্যারো পাখিটা পোয়েটের বা কবির সঙ্গী হয়েছিলেন ইন টাইমস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, রেন অ্যান্ড থান্ডার, মানে বরফ এবং কুয়াশায়, না রেন অ্যান্ড থান্ডার বা বৃষ্টি এবং বাজ পড়ার সময়, বা সানশাইন অ্যান্ড ওয়ার্মথ, মানে সূর্য ঝলমলে আবহাওয়া না উষ্ণতায়। কখন সেই চড়াই পাখিটা কখন কবিকে সঙ্গ দিয়েছিল? স্নো অ্যান্ড ফ্রস্ট, বরফ এবং কুয়াশার মধ্যে। দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড হু উইল বি লাইক, কবি এমন একজন বন্ধুকে চেয়েছিলেন যে হবে লাইক, মানে মতো। কার মতো? সোয়ালোর মতো না স্প্যারোর মতো না নাইটিঙ্গেলের মতো? তাহলে কার মতো চেয়েছিলেন? স্প্যারোর মতো চেয়েছিল, চড়াই পাখিটার মতো চেয়েছিল, নাইটিঙ্গেলের মতো না বা সোয়ালোর মতো না। অ্যাক্টিভিটি 2 দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান বা তথ্য নিয়ে এই ফলোয়িং সেন্টেন্সগুলো, এই নিচের এই সব সেন্টেন্সগুলো কমপ্লিট করো। দেখো, দ্য সোয়ালো চার্পস ফর উইকস টুগেদার হোয়েন দ্য ওয়েদার, সোয়ালো পাখিটা কয়েকটা সপ্তাহ ধরে চার্প মানে কিচিরমিচির করে, হোয়েন দ্য ওয়েদার যখন আবহাওয়াটা ওয়ার্ম, যখন উষ্ণ থাকে। তারপর দেখো, ইন এ কোল্ড ডে দ্য সোয়ালো, একটা শীতের দিনে সোয়ালো পাখিটা ফ্লাইজ অ্যাওয়ে, উড়ে চলে যায়। ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড দেয়ার হার্টস, কী হয়? নেভার চেঞ্জ, মানে যখন পুরানো বন্ধুরা সেপারেটেড মানে আলাদা হয়ে যায়, দেয়ার হার্টস তাদের হৃদয়, নেভার চেঞ্জ কখনো চেঞ্জ হয় না। দ্য পোয়েট উইসেস ফর এ বার্ড দ্যাট উইল স্টে উইথ হিম ইন জয় অ্যান্ড সরো, কবি একজন এমন একটা পাখির জন্য আশা করেছিলেন, তা স্টে থাকবে, উইথ হিম তার সাথে, ইন জয় অ্যান্ড সরো আনন্দে এবং দুঃখে। ঠিক আছে, এটা হয়ে গেল। অ্যাক্টিভিটি 3টা দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য সোয়ালো লিভস দ্য পোয়েট ডিউরিং দ্য উইন্টার সিজন, কেন তুমি ভাবো যে সোয়ালো পাখিটা ডিউরিং উইন্টার সিজন মানে শীতের দিনে কবিকে লিভস মানে ছেড়ে চলে যায়? কেন তার উত্তরটা দেখো, দ্য সোয়ালো লিভস দ্য পোয়েট ডিউরিং উইন্টার বিকজ ইট ফ্লাইজ অ্যাওয়ে টু এ ওয়ার্মার কান্ট্রি টু এসকেপ দ্য কোল্ড ওয়েদার, সোয়ালো পাখি কবিকে ছেড়ে চলে যায় শীতের সময়, কারণ ইট ফ্লাইজ এটা উড়ে যায়, অ্যাওয়ে টু এ ওয়ার্মার কান্ট্রি একটা উষ্ণতর দেশে, টু এসকেপ দ্য কোল্ড ওয়েদার ঠান্ডা ওয়েদার থেকে বাঁচতে। অ্যাক্টিভিটি 4-এ আছে হু, তারপর ডাজ, হোয়াট আর হোয়েন। এখানে ফলোয়িং সেন্টেন্সগুলো ইনফরমেশান দিয়ে, টেক্সট থেকে ইনফরমেশান দিয়ে পূরণ করতে হবে। কে করেছে, ডাজ হোয়াট কী করেছে, এবং হোয়েন কখন করেছে। তাহলে এখানে দেওয়া আছে চার্পিং
হিজ নোটস, চার্পিং হিজ নোটস, তার গানগুলো কিচিরমিচির করে শোনায়। তাহলে কে করেছিল সেটা? একটু দেখো এই ছকটা। দ্য সোয়ালো, সোয়ালো পাখি তার গানগুলো কিচিরমিচির করে শোনাতো। কখন? হোয়েন ইন সান, মানে যখন সূর্যের কিরণ থাকতো বা উষ্ণ থাকতো। তারপরে আছে কি দ্য স্প্যারো, মানে চড়াই পাখিটা। ডাজ হোয়াট, কী করেছিল? স্টেজ উইথ দ্য পোয়েট, কবির সাথে ছিল। হোয়েন ইন স্নো অ্যান্ড ফ্রস্ট, বরফ এবং কুয়াশার মধ্যেও। তারপরে দেখো ওল্ড ফ্রেন্ডস, পুরানো বন্ধুরা। ডাজ হোয়াট, কী করেছিল? সেপারেটেড, বা আলাদা ছিল। হোয়েন, কখন? উইথ দ্য পাসিং অফ টাইম, সময়ের সাথে সাথে, বা সময় যখন পার হয়ে যাচ্ছিল তখন তারা সেপারেট ছিল। তারপরে দেখো টু ফ্রেন্ড অফ দ্য পোয়েট, একটা সত্যিকারের বন্ধু কবির, কবির সত্যিকারের বন্ধু কি করেছিল? স্টেজ বিসাইড হিম, তার পাশে ছিল। হোয়েন দ্য পোয়েট হ্যাড মিসচ্যান্স, বা কবির যখন দুর্ভাগ্য বা খারাপ সময় চলেছিল তখন। এবার অ্যাক্টিভিটি 5 দেখো। অ্যাক্টিভিটি 5-এ কয়েকটা কোয়েশ্চেন আছে, সেগুলোর উত্তরগুলো তোমাদেরকে সহজ ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি। হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার, সোয়ালো গ্রীষ্মকালে কি করেছিল? দ্য সোয়ালো চার্পস সুইটলি ফর উইকস টুগেদার ইন সামার, সোয়ালো পাখি কয়েক সপ্তাহ ধরে, গ্রীষ্মের সময় কয়েক সপ্তাহ ধরে চার্পস সুইটলি, বা মিষ্টিভাবে কিচিরমিচির করতো বা গান করতো। দেখো হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ এ গে ইয়ং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো, হাউ ইজ দ্য বিহেভিয়ার মানে ব্যবহারটা কেমন ছিল, অফ এ গে ইয়ং ফ্রেন্ডস, মানে গে বলতে আমরা বলেছিলাম যে হ্যাপি, একজন বেশ সুখী বা হাসি খুশি ইয়ং ফ্রেন্ড, একটা তরুণ বন্ধু। সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো, সোয়ালোর মতো যে, তার ব্যবহারটা কেমন ছিল? ছিল যে লাইক দ্য সোয়ালো, সোয়ালোর মতো, এ গে ইয়ং ফ্রেন্ড, একটা হাসি খুশি তরুণ বন্ধু, স্টেজ ফর এ শর্ট টাইম অ্যান্ড দেন লিভস, কিছুক্ষণ সময়ের জন্য থাকে এবং তারপর চলে যায়। হোয়াট টাইপ অফ এ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, কবি কীরকম বন্ধুর চেয়েছিলেন? দ্য পোয়েট ওয়ান্টস এ ট্রু ফ্রেন্ড, একজন সত্যিকারের বন্ধু চেয়েছিলেন কবি। হু, যে, উইল স্টে, থাকবে, উইথ হিম, তার সাথে, ইন হ্যাপিনেস অ্যান্ড সরো, সুখে এবং দুঃখে। হুম ডাজ দ্য পোয়েট লাইক, দ্য সোয়ালো অর দ্য স্প্যারো, কবি কাকে পছন্দ বেশি করতেন? সোয়ালো না স্প্যারোকে, সোয়ালো পাখিকে না চড়াই পাখিকে? গিভ রিজনস ফর ইয়োর অ্যান্সার, তোমার অ্যান্সার বা তোমার উত্তরের কারণটা বলো। দ্য পোয়েট লাইকস দ্য স্প্যারো বিকজ, কারণ কবি হচ্ছে স্প্যারোকে বা চড়াইকে পছন্দ করত, কারণ ইট রিমেন্স, এটা থাকে, উইথ হিম, তার সাথে, ইভেন ইন উইন্টার, শীতকালেও, অ্যান্ড ডিউরিং টাইমস অফ মিসফরচুন, হচ্ছে দুর্ভাগ্যের সময়ও, আনলাইক দ্য সোয়ালো, সোয়ালোর মতো না। সোয়ালো পাখি যেমন সুখের সময় আসে দুঃখে চলে যায়, মানে সেরকম শীতের সময় আসে আর গ্রীষ্মে চলে যায়, সেরকম তিনি চাইছিলেন না, তিনি স্প্যারোকে সেই জন্য বেশি পছন্দ করতেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারলে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।